হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে হচ্ছে খুব একটা আনন্দের দিন, কি বলো তো, আজকে আমার বার্থডে। তো সেই জন্য একটুখানি সাজগোজ তো করতেই হয়। এটা যেটা দেখছো এটা হচ্ছে রাতের সেলিব্রেশনটা, আর দিনে হচ্ছে ঘরোয়াভাবে হয়েছে। তো একটু নিজেই সাজগোজ করেছে অনেক দিন পরে। তো কেমন লাগছে একটুখানি অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে খুব ভালো লাগবে। দেখো, সকালবেলা ব্রেকফাস্ট অবশ্যই হেলদি কিছু খাওয়াই ভালো। তো পিনাট বাটার ব্রেড, আর কেকটা হচ্ছে কালকে রাত্রে আমি বানিয়েছিলাম, তো সেটাই স্লাইস করে দিয়েছি আর পিনাট বাটারটা দেখাচ্ছিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিমটাকে বয়েল করে নিয়েছি, আর এই মেহেন্দিটা রাত্রেবেলায় পুচকু ঘুমিয়ে পড়ার পরে আমি করেছি। ডিজাইনটা বলো ঠিক আছে কেমন লাগছে। আর এটা হচ্ছে সাইডে আমার হাজব্যান্ডের নাম লিখেছি আর এটা হচ্ছে আপেল, ডিম সেদ্ধ, কেক আর তোমার ব্রেড। আর ডিমের ভিতর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন। এই যে ওরা সকালবেলায় এসছে 5টার সময়, একজন 5:45 একজন, একজন ওই 6:30টায়। এখানে দেখো পুচকু ঘুম থেকে উঠেছে উঠে সানগ্লাসটা পরিয়ে দিয়েছি যে কেমন লাগছে একটু দেখার জন্য। আর এখানে আমার সিঁদুরটা নিয়ে খুব খেলা করছিল, তাই জন্য আমি যে নে একটু পরেই নে দেখি কেমন লাগছে। আচ্ছা বলে ওকে কেমন লাগছে। হ্যাঁ, সানগ্লাস পরে, নতুন সানগ্লাস গরমের জন্যই কিনে দিয়েছি। আর দেখো চিলি চিকেন করবো, তো ওই জন্য ওভারনাইট আমি সল্ট ওয়াটারে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কি বলো তো চিকেনটা খুব টেন্ডার হয়ে যায়। আর এখানে ম্যারিনেট করেছি আর ফ্রাই করবো। আর পাশে হচ্ছে হচ্ছিল চা। আর দেখো চিলি চিকেন হয়েও গেল। আর এখানে রাইস কুকারে হচ্ছে খুব হেলদি ওয়েতে, যাতে খুব কম লেস অয়েলে করা যায়। তো এখানে হচ্ছে ফ্রাইড রাইস করব, একদম মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস, ঠিক আছে, চাইনিজ ফ্রাইড রাইস নয়। তো সেই জন্য প্রিপারেশন করছি। আর এখানে দেখো পুচকু হচ্ছে ড্যাডিকে হেল্প করছে হ্যামার দিয়ে, যা যা লাগছে, স্ক্রু, ও হচ্ছে ওখানে ওই আমাদের নেটটা একটু খুলে যাচ্ছিলো, ওটা লাগাচ্ছে, তো ওটাতে হেল্প করছে। ও আমাকে দেখেছে, আমি ওকে বলেছি কেমন আছে কী করেছে, ওই জন্য ও চলে এসছে দেখো এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি সকালবেলা আর কি, খাওয়া দাওয়াই। আর বাড়িতে তো ওরা এসছে, ওদেরও খিদা পেয়ে গেছে ব্রেকফাস্ট করার পর। এখন জাস্ট অ্যারাউন্ড কটা, 1:30-2 বাজে। তো এখন হচ্ছে ফ্রাইড রাইস সার্ভ করছি ওদেরকে, আর চিলি চিকেন। তো আমি বললাম যে একটুখানি আমাকে ক্লিপটা নিয়ে নাও, তাহলে বোঝা যাবে। আর চিলি চিকেনটা বলো হ্যাঁ কেমন হয়েছে। এটা হচ্ছে রায়তা, গাজর, শসা, তারপরে তোমার বেদানা সব দিয়ে করেছি। আর চিলি চিকেন যত খুশি খাও, বেশি করে করেছি, সাফিসিয়েন্ট করেছি। এরপরেও ওদের দিয়েছি, মানে দেখো একবার দিলাম, এরপরে যদি ওরা চায় তাহলে বুঝতে হবে কি যে নিশ্চয়ই টেস্ট হয়েছে, ওই জন্যই চাইছে। তো আমার কাছে তো এটাই আমার মনে হয়। তো যাই হোক, ওদেরকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ওরা সবাই বললো ভালো হয়েছে। আমার কাছে ফিডব্যাকটা কিন্তু তখন ঠিক মনে হলো না যে ঠিক আছে ভালো হয়েছে, ভালো হলে ঠিক চাইবে। ঠিক একটু পরে এসছে, বলছে কিছু লাগবে তোদের, বলছে হ্যাঁ চিলি চিকেন লাগবে, দুজনেরই চিলি চিকেন লাগবে, ফ্রাইড রাইস লাগবে। তখন আমি খুব স্যাটিসফাইড যে তার মানে আমার রান্নাটা অবভিয়াসলি ভালো হয়েছে, তাই জন্যই আবার চাইছি। তো যাই হোক, তো দিয়েছি ওদেরকে, ওদের ভালো লেগেছে, এটাই আমার কাছে সবথেকে বেশি স্যাটিসফ্যাকশন। আর বাড়িতেই হেলদি করে বানিয়েছি, গরমকাল তো খুব একটা বেশি রিচ করে করিনি, যাই হোক চেষ্টা করেছি ভালো করেই করার। আর এটা হচ্ছে রায়তা, ডাইজেশনে একটুখানি ভালো হেল্প করবে, তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে। নাহলে রাত্রে তো একটা ভালো খাবার আছে, মানে মাটন বিরিয়ানি অবশ্যই, যেটা আমার ফেভারিট। দুটোই আমার খুব ভালো লাগে, ফ্রাইড রাইস চাইনিজটাও খুব পছন্দ, আর বিরিয়ানিটাও খুব ফেভারিট। দেখো ওরাও বসে পড়েছে, দাদা আবার এটা ফটো তুলছে ভালো করে, দেবে স্টেটাসে যে বোনের বাড়িতে এসে কী খাচ্ছে, সেই জন্য আর কি ভালো করে ফটো তুলছে। দেখো ও আর কি লজ্জা পাচ্ছিল, খাবে শুরু করবে কি না, তাই জন্য বসেছিল। দেখো আমি একটুখানি মানে আমাকে ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি যে স্নান করে উঠেছি, কোনো সাজগোজ করিনি। এখন হচ্ছে ইভিনিং টাইম, ঠিক আছে। এখন আমরা এসছি কেক কিনতে, ঠিক আছে। দেখো এটা একটা নতুন ক্যাফেটেরিয়া হয়েছে, তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই কেক শপ থেকে কেক নিতে এসছি। এখানে কেকটা খুব সুন্দর খেতে। আর আমি যে কেকটা চুজ করেছিলাম সেটা হচ্ছে রাসবেরি ফ্লেভার, এই যে এই কেকটাই চুজ করেছিলাম, ঠিক আছে। তো এই কেকটা খুবই খুবই সুন্দর খেতে ছিল, রাসবেরি ফ্লেভারে। আর এটা হচ্ছে একটা, মানে দেখছি পরে কোনটা বেশি ভালো লাগছে, এইটা নাকি রেড একটা দেখছিলাম, ওটা মানে শখ হয়েছে যে একটু পরবো, তো ভাবলাম ঠিক আছে এটা কিনে নিই। আর কেকটা হচ্ছে দাদাই দিয়েছিল,
দেখো এটা হচ্ছে রেড কালারে, বাট আমার রেডটা অতটা বেশি ভালো লাগছিলো না, রেড আর গোল্ডেন ছিল, আর এটা হচ্ছে সিলভার আর এই কালারে ব্লু কালারে, আমার এটাই ভালো লাগছে, তোমরা বলো কোনটা ভালো লাগছে। হ্যাঁ দেখো কেক কেনা হয়ে গেছে, এবার এসেছি বিরিয়ানির দোকানে, বেদুইনে বিরিয়ানির দোকানে, মাটন বিরিয়ানি, যেটা আমার খুব ফেভারিট। বেদুইনে বিরিয়ানিটা মাটন খুব সুন্দর করে, মাটনের পিসটা অনেক সুন্দর, আর বিরিয়ানিটা খুব জুসি থাকে, ঠিক আছে। দেখো বিরিয়ানিটা কাটছিল আর আমি তখন ক্লিপটা নিয়েছি, দেখো কত সুন্দর করে কাটছে বিরিয়ানিটা, পুরো একদম রেওয়াজি যে পিসটা হয় না, রেওয়াজি, সেটাই হচ্ছে এখানে পাওয়া যায়। বর্ধমানে থাকতাম, বর্ধমানে কোনো দিনই এত টেস্টি বিরিয়ানি পাইনি, এটা হচ্ছে মানে সত্যি কথা। মানে অনেক ট্রাই করেছি অনেক জায়গায়, আমার কোথাও ভালো লাগেনি বিরিয়ানি, সব জায়গায় বলতে গেলে ট্রাই করেছি, অনলাইনে অর্ডার দিয়েছি, কিন্তু কোথাও পাইনি। কিন্তু মালদাতে বিরিয়ানিটা সত্যি খুব টেস্টি, মানে লাইক ও কলকাতা থেকে অনেকটাই দূরে, বাট কলকাতার মতন মানে দাদা বৌদি স্টাইলের যেই মাটনটা হয় না সেরকম করে, খুবই টেস্ট লাগে আমার। তো এখানে আসলে আর মাটন বিরিয়ানি বানাতে ইচ্ছা করে না, আর বর্ধমানে প্রায় বানিয়ে বানিয়ে খেতাম। এখানে দেখো এগরোল টেগরোল হচ্ছে, না না আমি এগরোল নিচ্ছি না, এগরোল নিয়ে কি হবে রাত্রেবেলা। দেখো আমাদের কেনাকাটি হয়ে গেছে, এখন জাস্ট বাড়ি যাওয়ার পালা, বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে সাজগোজ করব। বাড়িতে এসে সাজগোজ করে নিয়েছি, ঠিক আছে। এবার গিফট হচ্ছে আনবক্স করছি, মানে এইটা হচ্ছে মা দিয়েছিল, ঠিক আছে। এই কাপটা হচ্ছে গরম জল দিলে কালার চেঞ্জ হবে, কী হবে আমি নিজেও জানি না, তোমরাও দেখো আমিও দেখি, ঠিক আছে। বলছে গরম জল দিলে মানে গরম চা খেলে আর কি এ হবে। আর ড্রেসটাও মাই দিয়েছে, বলো ঠিক আছে কেমন লাগছে আমাকে। আচ্ছা দেখি কি হয় এবার, ওয়েট ওয়েট ওয়েট, ও ওয়াও, বার্থডে তোমাদের সাথে সাথে আমিও দেখছি, মানে যখন জলটা দিচ্ছিলাম আমি তো ব্যাকে বসেছিলাম, অতটা ভালো দেখতে পাইনি, মানে এখন ভয়েস ওভার দিচ্ছে, এখন দেখতে পাচ্ছি আমাদের পুজোর ছবি আর কি, তখনও পুচকো হয়নি, তার আগেই। খুব সুন্দর হ্যাপি বার্থডে লেখা, মা কোথা থেকে যে পারচেস করেছে কি জানি, এটা এই জন্য বারবার বলছিল চা খেয়ে দেখ, চা খেয়ে দেখ, চা খেয়ে দেখ। আর পুচকুও মানে চুপ করে বসে আছে, খুব ভালো ছেলের মতন একদম, ও খুব এক্সাইটেড দেখার জন্য। এটা হচ্ছে তানিক্স থেকে একটা আমার জন্য রিং কিনেছে ও, তো ওটাই আর কি পরিয়ে দিচ্ছে। ওয়াও খুব সুন্দর, বলো দারুণ দারুণ, আমার খুব ভালো লেগেছে। আর এবার হচ্ছে কেক কাটার পালা, কেক তো দেখেই নিয়েছো, আমার 26 বছর বয়স হলো, বয়স বলতে নেই, তাও আমি বলে দিলাম। মেয়েরা বয়স লুকায়, কিন্তু আমি লুকাই না, লুকিয়ে কী হবে বলো, আর এমন কিছু এজ হয়ে যায়নি যে লুকিয়ে রাখার মতন, তো আমার মনে হয় ঠিকঠাকই আছে। যাই হোক, তো এটা হচ্ছে বার্থডে কেকটা, আমার নামটাই লিখেছে দিব্যশ্রী, আর এই তো কেকটা খেতে দারুণ সুন্দর ছিল, আমি তো পরেই ভয়েস দিচ্ছি তা আমি বলতে পারছি আর কি। আর এই ক্র্যাকার্সটাও খুব ভালো ছিল, মানে অনেকক্ষণ ধরে হচ্ছিল, মানে সাধারণত ক্র্যাকার্সগুলো না একটুখানি জ্বলেই নিভে যায়, এটা দেখো অনেকক্ষণ ধরে জ্বলছিল। আর এটা হচ্ছে কোথায় লাগাবে সেটাই ভাবছিল, এটা পুচকু চুপ করে বসে বসে অবজার্ভ করছে, কিন্তু নিজের বার্থডের সময় না খুব দুষ্টু করছিল, যদি আর একটু ছোটোই ছিল, আর আমার বার্থডেতে একটু বড় হয়েছে, এখন মনোযোগ দিয়ে দেখছে কি হচ্ছে কি হচ্ছে। এখানে হচ্ছে আলোটা দিচ্ছি, দেখ এখানে হচ্ছে এই 26টা আর কি জ্বালিয়ে দিলাম, তারপর এবার ক্র্যাকার্সটা জ্বালাবে। Alexa, play Happy Birthday by Cocomelon. Happy Birthday Song by Cocomelon on Amazon Music. Happy birthday to you. Happy birthday to dear Diposri. Happy birthday to you. तो खुशी है बोलो थोड़ा लो Happy birthday, happy birthday, dear Dipusri. Happy birthday.
এবার আমাকে দেখায় না, দেখো আমাকে তুমি দেখা। সবাইকে খাওয়া। না আমি খাইনি। আমাকে দাও, দাও। আমার বার্থডেতে খাও, তোমার বার্থডেতে তুমি খাওনি, আমার বার্থডেতে খাও। দাও আমি দিই তোমাকে একটু, ছাড়ো। বাস কর, ওকে দাও, তুমি ধরো। এবার হ্যাঁ কর। ও তুই এবার দিচ্ছি না, এইটুকুনি নে। ডিলিশিয়াস না? বার্থডের দিন কেক খাবো না হতে পারে। এখন হচ্ছে সব থেকে ভালো লাগার একটা কাজ, সেটা হচ্ছে বিরিয়ানি আনবক্সিং করা। আর এই বিরিয়ানিটা ঠিক দেখো দাদা বৌদির বিরিয়ানির মতন, ঠিক অয়েলি, জুসি আর দারুণ খেতে হয়েছে। মাটন বিরিয়ানিটা খুলেছি, আর মাটনের পিসটা ঠিক দেখো কত ভালো আর কত সুন্দর দেয়। অবশ্যই আমি দেখেও এনেছি, আর না দেখে আনলে ওরা অনেক সুন্দর দেয়। দেখো কত রেওয়াজি টাইপের পিস দেয়, পুরো চর্বিওয়ালা, খুব সুন্দর মাটনের পিসটা। আর খেতেও বিরিয়ানিটা খুব সুন্দর, মানে প্রত্যেকটা রাইসের মধ্যে ফ্লেভার ইনটেক আছে, খুব খুব সুন্দর খেতে। এই তো এগুলো সার্ভ করে নিলাম। এবার সবাই মিলে বসে গেছে, আমি আর আকাশ পাশাপাশি বসেছি, এই পাশে হাজব্যান্ড বসেছে, ওই পাশে দাদা বসেছে। আর হাজব্যান্ডের কুলের ওপরে উঠে পড়েছে পুচকু, মানে পুচকু একটু টেস্ট করছে, তবে আলু সব কিছু তো ও খায় না। আর আমার মাটনের পিসটা দেখো, এটাও খুব সুন্দর, মানে এটাও ওই মানে মাংসটাও খুব নরম। পুচকু তো মাটন ফাটন খায় না, ও শুধু একটুখানি আলু টেস্ট করে। আর এই বাইটটা হচ্ছে খুব সুন্দর খেতে ছিল, তো সবারই খুব ভালো লেগেছে, সবার থেকেই। আর গ্রিন চাটনি দিয়েছে দাদা বৌদিতে যেমন দেয়, মানে আমি বিরিয়ানি খাওয়ার ওস্তাদ, আমি আমার হাজব্যান্ড সবাই, আমরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আর এরকম বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই। তো বলো হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো।